সাব্বাস সাব্বাস সাব্বাস, ঘটনা তো ঘটছে, খেলাও শুরু হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ। আমি জানতাম ইনশাল্লাহ এমন কোনো কিছু ঘটবে। একটা ব্রেকিং খবর, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে, বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক। দেখছেন কি কঠিন জবাব দিছে না? দেওয়া উচিত ভাই, দেওয়া উচিত। এইটা কোনো কথা? আরে বিশ্বাস ধরে রাখতে পারলে ভাই, বিশ্বাসে পাওয়া যাবে মুক্তি। তর্কে বহু দূর, এই বিশ্বাস রাখতে চাই। কারণ আরো এক চমক, তবে এই চমকটাতে সবচেয়ে বেশি টেনশনে আছে এই মুহূর্তে, কারণ খাইয়া ফেলার মতন জিনিস নামাই ফেলছে। আওয়ামী সন্ত্রাসীদের যে তাণ্ডব, সবাই নড়ে চড়ে বসেছে। এনসিপি কর্মসূচি দিয়েছে এবং অনেকে নিউ ইয়র্কে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রামের বাড়ি খুঁজছে। এবার ডক্টর ইউনূস যে জায়গায় হাত দিয়েছেন, যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনূস সফল হবেন। এই আওয়ামী সন্ত্রাসীদের, এরা পরাজিত শক্তি, এদেরকে ডিল করতে হবে আওয়ামী লীগ স্টাইলে। এদের ক্ষেত্রে কোনো সুশীলতা চলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আপনারা সকলে জানেন। সেখানে নানান অপ্রীতিকর ঘটনা ঘটছে। তো এর মাঝখানে কিছু ভালো ঘটনা ঘটছে, বিশেষ করে এই সরকারের স্টেবিলিটির জন্য খুবই দরকার ছিল। দর্শক, একটা সুখবর হচ্ছে, ডক্টর ইউনূস সরকার আসল জায়গায় সফল হতে যাচ্ছে। 5টি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে। আমি ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরিণতি, তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুন হন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সমস্ত দোষ এই এমবেসির, এই কনসুল জেনারেলের। কে আসছে, কেন মারতেছে, যে ডিম নিক্ষেপ করে এইভাবে যে এই যে যোদ্ধাদেরকে অপমান করলো। পাশে ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন, তাহার সাহেব ছিলেন, তাদের ইজ্জত রাখে নাই। তোরা যদি 10টা বাউন্সার রাখতি, তোরা কেন আসিস এখানে? তোদেরকে কে রাখছে বাংলাদেশের টাকা দিয়া? ফাইনালি এবার ভারতের বীজ দাঁত ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকাতে গিয়েই একই কাণ্ড ঘটালো ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা যেটা করে দেখাতে পারেনি, সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার থেকে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর আগেও নরেন্দ্র মোদী হাজারবার ভাববেন। তো আসলে ঘটনাটা কি? ঘটনাটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি বিএনপি নেতাকর্মীরা, সেই সাথে এনসিপি নেতাকর্মীরা আমেরিকাতে গিয়েছিল। এটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানা বিষয়। সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকার হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আর সেই সাক্ষাৎকারে অনেকে ফটোশ্যুট করেছে, এমনকি সাক্ষাৎকার করেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে দিয়েছে, যেটা কিন্তু অনেকেরই সাহস হয় না, সাহসে জুটে না। সেটাকে সরাসরি বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটা কিন্তু এর আগে শেখ হাসিনা সাহসে আনতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটা করেছেন এমনটা। তো ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে, এমনকি বাংলাদেশের উন্নতি সম্পর্কে, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অনেক কথাই হয়েছে। তো এটাকে সহ্য করতে পারছে না ভারতীয় সরকার নরেন্দ্র মোদীর, কারণ ভারতের আর আমেরিকার সম্পর্ক এখন খুব একটা ভালো যাচ্ছে না। সেই সাথে আমেরিকাতে যে বিএনপি নেতাকর্মীদের উপরে, এনসিপি নেতাকর্মীর উপরে ডিম ছুঁড়ে মেরেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা, কিন্তু এখন কিন্তু আর ঠেলা সামলাতে পারছে না। একে একে আটক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সব কিছু দেখতে পাবেন আজকের এই নিউজ ভিডিওতে। তবে বিস্তারিত নিউজ ভিডিওতে যাবার আগে অবশ্যই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা একে একে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে আসি। একটা ব্রেকিং খবর, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে, এটা রীতি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রেসিডেন্ট হিসেবে বরাবর সেখানে আগত বিশ্ব নেতাদেরকে নৈশভোজে ইনভাইট করা হয়। তো সেটি করা হয়েছে। এটা গত 15 বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার, এবং সুযোগ মতো যে ফটো সেশন হয়, যে যখন প্রেসিডেন্ট থাকে, জো বাইডেনের সাথে, প্রেসিডেন্টের সাথে, এগুলি অনেকে করে, অনেকে অ্যাভয়েড করে। তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে, বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক, যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো, তাতে বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত ভারী ভারী এয়ারক্রাফট আসলো, যুদ্ধাস্ত্র আসলো, তারা কেন রেজিস্ট্রেশন ছাড়া হোটেলে থাকলো, নানা রকম গল্প গুজব হচ্ছে। এবং আবার খবর এসছে অন্য গণমাধ্যমের সূত্র ধরে, মানব জমিনে, যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে, বা তারা বন্দর নির্মাণ করবে, সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে। এরকম যখন জল্পনার ডালাপালা মেলছে আকাশে বাতাসে, তখন কিন্তু এইরকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে
একটা নির্ভরযোগ্য বন্ধু চায় মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ এদিকে চীন, তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন। ভারত যেহেতু অস্থিতিশীল, সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায়, একবার চীনের দিকে দৌড়াচ্ছে। সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই। ডোনাল্ড ট্রাম্প চাই একদম খুব ঘনিষ্ঠ একজন মিত্র। তো সেই হিসেবে বাংলাদেশ কেন? বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। আগে 15 বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে। আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে শুধু ক্ষমতায় থাকার স্বার্থে। এখন 5ই আগস্ট জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোনো বন্ধু নেই, বরং শত্রু আছে। ভারত সেই শত্রুতা করছে, পুশিন করছে, সীমান্ত হত্যাকাণ্ড চালাচ্ছে, তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়ছে। এতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না। আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে, আবার চীনের সাথে যদি মিত্রতা মানে বাড়ায় বাংলাদেশ, তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার আমেরিকার সঙ্গে মিত্রতা বাড়াবে, তখন আর একটা সমস্যা হবে। তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরাসরি সম্পর্কটা স্থাপন করতে পারে, আগে যেমন একসময় ছিল ভায়া মিডিয়া, যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোকে দেখভাল কে করবে? ভারত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন সবাই ছুটে গেছে, ওই নেপাল টেপাল সব, শ্রীলঙ্কা সবাই ছুটে গেছে, এখন সব তারা চীনমুখী হয়েছে অথবা তারা স্বাধীনভাবে তাদের দেশ পরিচালনা করছে। কিন্তু বাংলাদেশের বিপদ, বাংলাদেশের একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত, এবং সেই অশান্তি তারা নিয়মিতভাবে ঘটাচ্ছে। মিয়ানমারও সমস্যা। সুতরাং এই অবস্থায় যদি মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয়, তখন ভারতও ঠান্ডা, চীনও ঠান্ডা। অন্তত মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না, সেফ বোধ করবে। কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকায় ঠান্ডা করে দিতে পারবে ভারতকে। তো এইরকম হিসাব নিকাশের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ, এবং সেই কারণে এই যে আমন্ত্রণটা মনে হতে পারে যে এটা বাদ কি বাদ, এটা বাদ কি বাদ নাও হইতে পারে। ডোনাল্ড ট্রাম্প এটা হয়তো গুরুত্ব সহকারে নিতেও পারে, কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে শুল্ক সুবিধাটা, এটা অকল্পনীয় 20%। অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে কি দিতে হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। এটা আবার বড় ধরনের যদি কিছু দিতে হয়, সেটা আবার ক্ষতি হবে। আবার সেই ক্ষতিটা যদি আমাদের আঞ্চলিক, আমাদের দেশের নিরাপত্তা জন্য যদি আবার সেটা একটা স্যাক্রিফাইস করতে হয়, তো সেটা মানে বড় কিছু না। অনেক কিছু হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশে হয়তো বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রকে, আবার যুক্তরাষ্ট্রও তার স্বার্থে বাংলাদেশকে চাইছে। এই দুয়ে যদি 4 হয়, তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আমন্ত্রণটা অ্যাকসেপ্ট করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যদি আসে, এটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না। তবে এই যে প্রোগ্রাম আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গতকালকে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সৌজন্য সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে তিনি সুবিধাজনক সময়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সাথেও তিনি মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা, জাপানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রীও। আর সেখানেই তিনি নির্বাচনকে ঘিরে নানান ধরনের বক্তব্য দিয়েছেন। এখন ট্রাম্প কি আসলে আসবে কিনা বাংলাদেশে? আওয়ামী সন্ত্রাসীদের যে তাণ্ডব এবং জামাত শিবিরের যে বীরত্ব, মির্জা ফখরুলকে সেভ করা বাই জামাত শিবির, আখতারকে, তাসলিম জারাকে সেভ করা বাই জামাত শিবির, এরপরে সবাই নড়ে চড়ে বসেছে। এনসিপি কর্মসূচি দিয়েছে এবং অনেকে নিউ ইয়র্কে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রামের বাড়ি খুঁজছে। আপনারা জানেন এই আওয়ামী সন্ত্রাসীদের, এরা পরাজিত শক্তি, এদেরকে ডিল করতে হবে আওয়ামী লীগের স্টাইলে। এদের ক্ষেত্রে কোনো সুশীলতা চলবে না। হাসিনার পতন সুশীলতার মাধ্যমে হয়নি, আইন মেনে হয়নি, মবের মাধ্যমে হয়েছে। অতএব মবের মাধ্যমে ওদেরকে চেঁচা দিতে হবে। কথা ক্লিয়ার, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। আপনাদের নিঃসন্দেহে মনে আছে আমাদের শ্রদ্ধেয় কনক সরোয়ারের বোনকে গ্রেপ্তার করেছিল হাসিনা। কনক সরোয়ার যুক্তরাষ্ট্রে বসে হাসিনা সরকারের সমালোচনা করত, আর এজন্য তার বোনকে গ্রেপ্তার করেছিল। এটা হাসিনা শিখিয়ে দিয়ে গেছে। এখন দেশে ওই আওয়ামী সন্ত্রাসীদের পরিবারের সদস্য যদি কেউ আওয়ামী লীগের সাথে জড়িত থাকে, তাদেরকে ধরবে, অনেকে খুঁজছে, অনেকে গ্রামের বাড়িটারি ফেসবুকে খুব শীঘ্রই দেখবেন একদম স্ক্রিনশট সহ একদম রেড মার্ক করা কোন কোন আওয়ামী সন্ত্রাসী জেএফকে বিমানবন্দরে ঝামেলা করেছিল, ডিম নিয়ে গিয়েছিল, এবং ওদের গ্রামের বাড়ি কোন জেলার, কোন উপজেলার, কোন ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে, কোন রাস্তার কোন পাশে, কোন বাড়ির পেছনে, গুগল ম্যাপ সহ এগুলো সামনে আসবে। তারপরে মানুষ ওদের ঘরের মধ্যে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কাজ চলছে, আপনারা জানবেন, আমরাই বলবো কাজ চলছে, বিভিন্ন টিম কাজ করছে। এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উঠে করে লেগেছে, তারাও ডিম নিক্ষেপ, এই প্রেস সচিব যেটা বলেছেন আখতারের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং ওখান থেকে আওয়ামী লীগকে একটু ধাওয়া দেওয়া বা আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠোর হওয়া দেশের ভিতরে, এরকম নির্দেশনাও দেওয়া হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। এই জন্য দেখবেন যে কয়েকদিন আওয়ামী লীগের ধরপাকড় একটু বেশি চলবে, এগুলো প্রক্রিয়াধীন আছে। আখতারের উপর ডিম নিক্ষেপ, এতে এনসিপিও নড়ে চড়ে বসেছে, এনসিপি কর্মসূচি দিয়েছে। আপনারা দেখেন ছাত্র দলের এক আলোচিত নেতা এবং ক্লিন ইমেজের নেতা তানভীর বারী হামিম বলেছে যেটা, যে নো মার্সি, যেখানে আওয়ামী লীগ সেখানে মাইর। এর মানে সবাই নড়ে চড়ে বসেছে। যদিও
বিএনপি তো এখন দেখেন, এখানে কিছু মজার বিষয় আছে। মির্জা ফখরুলকে কিন্তু কেউ স্লোগানও দেয়নি, তাকে কিন্তু কেউ মারতেও যায়নি। মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষোভ নেই। আর জামাতের উপর ক্ষোভ থাকলেও জামাতের শক্তিশালী অবস্থানের কারণে ক্ষোভ দেখাতে পারেনি। তা আক্তারদেরকে সুযোগে লাঞ্ছিত করেছে, আঘাত করেছে। তো এই জায়গায় মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের ক্ষোভ নাই কেন? তো স্পষ্ট, আপনারা তো দেখেছেন যে মির্জা ফখরুল বলে যে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই। এখন এই কথা বলার সাহস তো বাংলাদেশের কারো নাই, অথচ মির্জা ফখরুল বলছে যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই। সে মির্জা ফখরুলকে কি ডিম মারতে পারে? মির্জা ফখরুলকে তো পারলে পা ধরে সালাম করে পা ধোয়া পানি খাবে আওয়ামী লীগের লোকজন, যে মির্জা ফখরুল বলছে যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই। যদিও বিএনপি কিছু কিছু নেতা আসলে বিএনপির এখনো যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পন্থী, তারা আওয়ামী লীগের মিছিল দেখলে ধাওয়া করে ধরে, এবং ওই যে তানভীর বারী হামিম বলেছে, নো মার্সি, যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের। আপনারা যে দেখলেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ডোনাল্ড ট্রাম্পকে যে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি? এটা কি ভালো হবে বাংলাদেশের জন্য, নাকি ভবিষ্যতে কোনো ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ? এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।